আপনারা আলোচনা করুন, নিশ্চিতভাবে কমিটি আছে, ব্যানার পোস্টার ছাপিয়ে দিন যে আমাদের কংক্রিটের মাঠ নির্মাণের যতক্ষণ না প্ল্যান পাস হচ্ছে আমাদের ভোট বয়কট থাকবে। বন্ধুগণ, আপনাদের বলবো, অনেকক্ষণ আপনারা রোদে আছেন, রৌদ্র আছেন, আমারও ভাই এত রৌদ্রে থাকা আমার অভ্যাস নাই, সত্যি কথা বলছি, কিন্তু আপনাদের দুর্দশার কথা ভেবে আমি এখানে রুদ্রে দাঁড়িয়েই বলছি, বক্তব্য দিচ্ছি। সত্যি আমাকে প্রচন্ড ব্যথা দিয়েছে মায়েদের চোখের কান্নাগুলো, না চোখ থেকে যখন পানি বার হচ্ছিল আমি দেখে এলাম, আমাকে প্রচন্ড ব্যথা দিচ্ছে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। এক মা বললেন যে আমি খেতে পাই আর না পাই, অন্তত মাথা গুজার জায়গাটা যাতে সরকার তাড়াতাড়ি করে দেয়, একটু আপনি দেখবেন। আপনি একটু বিধানসভায় রাধা কৃষ্ণ দান করে কথাটা উত্থাপন করেন। একদম নেতা বিধানসভায় কথা বলার মধ্যে আপনি একমাত্র আপনাকে ভরসা। দেখুন, আমি একটা কথা বলি, বিধানসভার সেশন এখন হয়তো নাও শুরু হতে পারে, বিধানসভার সেশন এখন নাও শুরু হতে পারে, হয়তো 1 মাস পরে হবে। এটাও জানিয়ে রাখি, আমাদের রাজ্য সরকার না বিধানসভাও চালাতে চায় না, বেশি দিন চালায় না, খুলবে 2-4 দিন করবে আবার বন্ধ করে দেবে। ঠিক যেমন বাচ্চাদের স্কুল 2 দিন খুলছে 4 দিন বন্ধ, বিধানসভাই করছে, কারণ উত্তর দিতে হবে আমাদের কাছে। তারপরে আমি বলছি, বিধানসভায় তো তুলবই, জবাব তো চাইবই, প্রশ্ন তো করবই। তারানগরের মানুষের হয়ে আমি কথা বলবো, তারানগরের মানুষের জনপতি না কথা বললো আমি কথা বলবো আপনাদের। তার আগেও বলছি, তার আগে আমি গুটি কয়েকদিন দেখবো, যদি পুনর্বাসনের না ব্যবস্থা হয়, বিধানসভা কবে চালু হবে তার জন্য আমি বসে থাকবো না। আমি আবারও বলে যাচ্ছি, আপনাদের শুধু এতটুকুই কাজ করতে হবে, যারা ইফেক্টেড হয়েছেন তাদের থেকে 2-4 জনকে কলকাতায় এবার হাইকোর্টে পৌঁছাতে হবে। উনি শুধু এতটুকুই বলুক, এতটুকু বলুক যে 2026 সালের নির্বাচনের আগে তারানগরের পদ্মা ভাঙন রোধের জন্য কংক্রিটের বাঁধের নির্মাণের কাজ করতে হবে, বাজেট বরাদ্দ করতে হবে, অর্থ বরাদ্দ করতে হবে, কাজ শুরু করতে হবে সরকারকে। এতটুকু বলার সাহস নেই, বললে যে হাফ মন্ত্রী আছে সেটাও কেড়ে নেবে। কেন পার্লামেন্টে গিয়ে তারানগরের মানুষের কথা বলেনি? এটা তো আন্তর্জাতিক নদী, এটা তো কেন্দ্র সরকারের দায়ী আছে। তাহলে পার্লামেন্টে দাঁড়িয়ে মোদীকে প্রশ্ন করতে পারে না, অমিত শাহকে বলতে পারে না, যে সেন্ট্রালে যিনি মিনিস্টার আছেন তাকে বলার সাহস নেই, শুধু এখানে এসে বড় বড় কথা বলে। উনাকে আপনারা এমপি করে দিল্লিতে পাঠিয়েছেন, কেসের জন্য পাঠিয়েছেন, এই জন্যই পাঠিয়েছেন যে দিল্লির আইনসভার মধ্যে গিয়ে তারানগরের, শামশেরগঞ্জের, রঘুনাথগঞ্জের, আপনার রতুয়া, চাচলের মানুষ, ভুতনির মানুষ যে সমস্যার মধ্যে পড়ছে সেগুলো সমাধানের কথা বলার জন্য। একবারের জন্য অপদার্থটা বলেছে? আমি অপদার্থ বলে যাচ্ছি, বলবেন যে কথা বলে গিয়েছে। আচ্ছা, যে কাজ করতে পারে না তাকে ব্যর্থ বলবেন না তো কি বলবেন? অপদার্থ ব্যর্থ তো বলতে হবে, এটা আমি ভালো ভাষা বলছি। আমি কদিন অপেক্ষা করব, যদি তার মধ্যে পুনর্বাসন না হয়ে যায় তখন র ভাষা একটু বলতে হবে। আপনারা আলোচনা করুন, নিশ্চিতভাবে কমিটি আছে, ব্যানার পোস্টার ছাপিয়ে দিন যে আমাদের কংক্রিটের মাঠ নির্মাণের যতক্ষণ না প্ল্যান পাস হচ্ছে আমাদের ভোট বয়কট থাকবে। আপনাদের বলবো, আপনাদের সমস্যা আপনাদের কি সমাধান করতে হবে, কোনো দাদা দিদি এসে সমাধান করবেন, এটা আপনাকে বলে যাচ্ছে। সবাই আসবে, তার ভোট ব্যাংক মজবুত করবে আর কেটে পড়বে।